এবছর কোরবানি দিয়া একটু গোস্ত কোনো হালার পালার দিন সব ফ্রিজে করবো। হুজুরে কি জানে, হুজুরে রোমবার কি বুঝবে? তিনটে ভাগ করে আমার দিয়ে কোরবানি দিয়ে তিনটে ভাগ করে মানুষের দিয়ে দিব। আর লেরের গুরু যারা কাজ করতেছি ল্যাংটা ধরে ডুবায় তারা এখন এককালে একটুখানি পরে আলিফলাম মিম এককালে হুজুর জ্বালাইছে এখন আইয়েই 3 ভাগ করে দিয়ে দাও, 2 ভাগ মানুষের 1 ভাগ তোমরা খাও। হালার পালা তোর বাহেরটা আমার ঠাদ্য আমি কোরবানি দিই, এটা যে কত বড় ত্যাগ রে বাবা, আমি নিজে কইতে দিই। আর তাদের গরুটা 1.5 লাখ টাকা বেচলে এটা দিয়ে কোরবানি দেওয়া লাগে, কিছু করার নেই। এরপর আর ত্যাগ শিকার নেই, পোলাটা গেলে কই বাবা জব্বার ঘরে ওর মা রে বাপে হালার পালা সিলে করে কি হইছে রে? তুই কমে গেছিলি ব যা। গরু কই, কোরবানির গরু কই? গরু তো বিলে বাইন্দে থুই আইছি এটি কে সিলে কেন কে চিল্লি কি ইচ্ছে করি বেটা? এই এখন দেখ বাপু কি হইছে? তুই পোলা বাবা এই 1.5 লাখ টাকার গরুটা দিয়ে কোরবানি দেওয়া লাগে আমার বাপু, আমি ঘুমাইতেই না 1 সপ্তাহ তারা এখন দেওয়াও লাগে। কালু হালার ফালা এবার অধ্যায় উঠলে রাস্তায় পচায় একসের জায়গায় হালা ফালা সবাই পিছু হয়, আমার পাইলেই যাচ্ছে ধরে। এখন কোরবানি দল না গরু দেয় একটা ছাগল দিয়ে কোরবানি দিব আব্বু। কুরবানি দেবে ভালো কথা, এটা তো মানে সবের কামের সমাজের লেগে সবাই খাইবো। এই হালার ফালা তুই আমার সাথে বেশি বোঝো। বসে বেতন এটা তো আল্লাহর সাথে দিন আল্লাহর সাথে দেবে না, সবাই খাইবে না। আমার পেটে তুই হইছো থুক্কা, তোর মার পেটে তুই হইছো না আমার পেটে হইছো? হুজুরের কথা হনো যাবে না, হুজুরে যা কয় কোক আমাকে ওই ই করা লাগবে, কোরবানি দিয়ে ফ্রিজের মধ্যে ভরি তুমি ডাইরেক্ট গোস্ত। তুই যা গরু লারা দিয়ে আমি একটু বাজারে গুনে ঘুরি আই। আচ্ছা যা গরুরে সুন্দর মতো ঘাস খাওয়াইছি, আমার কোরবানি আমি দিব। আইসে অমুকের দাও, জ্বালাইলে দাও 1 ভাগ, সমুখের দাও 2 ভাগ, শালার পর শালারা আমার ঠাইতে আমি কোরবানি দিব। শালার পর শালারা তো করে আমি গোস্ত খামুকা, তো করে গোস্ত খামুকা, শালার পর শালারা আমি সব ফ্রিজে বুঝলাম। এটা কি যে দেখ বাবা, আমার 2 লাখ টাকা গরুতে কোরবানি দিয়ে আমার মাথাটা নষ্ট হয়ে গেছে। 2 লাখ টাকা কোরবানি দিয়ে আমার মানুষের খাওয়ার লাগবে না, কেউ দিব না। কুরবানি ঘোরাই আইছে আর মায় পর্দায় থামু আর মায় হ্যাঁ এই নিয়ে পোলাডার কইছি বেড়া দিতে, শালার পর শালায় ঘরে বয়ে বাস দেয়। এ বাবলু রে জলাই ধরছে আর বেড়ি একটা আছে আমার ঘরের পোলাডা দেই করে কামে আমার ফুলে নিও না, আমার ফুলে পরে লেখা করে হাতে ঠসকা পড়বে। শালার ফলা কি হইছে এত মরেন জোলা কয়বার দাও, সকালে তুই জোলা একবার দেছো আবার জোলা দাও রাখিতে কত কতগুলো কাম করছে আমি দেখছেন। কুরবানি বাদ গরু হইছে এখন সোনা হালার ফলায় গরুকে আল্লাহ আর গরুর আরিয়ে বসে ঠাড়া পড়ে মরে কুরবানি জ্বর না হয় সুদে টাকা লাগাইবে আমার গরু লই আমার বাড়ির দাঁড়াতে যাই মানে কিনছি তাড়াতাড়ি ল আমরা ল তাড়াতাড়ি ওর আগে গরু কিনেন আর এগুলো টাইম নেওয়া লাগবে। ও বেডি ঘরে কোনে আয় দুয়ার ডাকে যে নে আমি আইতেছি গরু কিনবা এ বেটা তোর আবার রাগ হইছে কি বেজার হইছ বাবু? দেখ আমি গরিব মানুষ, কারণ ওই হালার ফালার লাগে হিসাব করে কুরবানি দিই। এখন এই হুজুরে কইছে গরু কিনতে, গরু কিনে 7 নামে কুরবানি দিব, আবার হেই হালারা চুরি করে না কি করে খবর আছে। আচ্ছা আমি একটা ব্রয়লার মুরগি কিনে দিলে কেমন? ব্রয়লার মুরগি কুরবানি দিলি একটা পশু জবা দিলি আল্লাহ আকবার করে ব্রয়লার মুরগি কুরবানি। আর ওই ওইটার দ্বারা গেছি একটা গরু কিনতে এডুকেটেড সেটের বাসুর হেইটা 2 লাখ টাকা গরু দিয়ে কুরবানি নালাম ব্রয়লার মুরগি ছাগল কিনি। হ্যাঁ মানুষ আসবে ছাগল মানুষ আসবে, আমার কি জমিদার আছে মানুষ হনে না আমার মার ঘর বাড়ি দিয়ে ভালো 1 লাখ টাকা দেয় না যৌতুক আমার সর্বস্ব তুই আয় আমার লগে লগে যাও এই বিয়ে আমনে লাগাম যামু আমনে তো মাস আসবে দেখতে গরু কিনবো না বছর আমার শেষ করবো ওই পোলাটা অনি আমি শেষ হয়ে যাবো সিহের লগে দেখা হইলো সকাল বেলায় মোহের ব্যবহার ভালো করে কালু তো বেটা তুই বলে এইবার আর বল লগে বলে যে কি বলে আমার নামে ক কি কইছ আমি কেন মিস্টেক করছি আকাশে কোনে কথা সিরিয়ে বাই করে মানুষের গারু আকাশে তো এইবার বাড়ির লাগে আমি ই করছি তুই বলে কোন বাড়ির লাগি করছো রহমানের মাল লাগে বলে যে ক এর মেরে না কাল পরশু ঈদ এখন এসে তোর আছে ঈদ বেটা তুই কুরবানি দিতে ডুব গো বাবা প্রত্যেক বছর যাই গরু খরে দার গরু বাঁধতে তুইছি নিনে 100 মণ গোশত হইবে বেটা এলাকার গরিব সব খাম চাপার পিডিস না ভাই। বাবলুর মা গরু দেখে ঘরে বই মনে করে কয় আনে টাকা দিয়ে কিনি এত বড় গরু খাইবে কয়জনে 1 মাস খামু গোশত ফ্রিজ তো ভরিই থুমবেড়া না ফকির নি আমরা আমার একটু কইতে আমাগো আতালের আমার জামাই যে কুয়েত গয়ে টাকা দেছে আর যে বিশাল গরুটা কিনছিলাম কষ্ট লিয়া এটা দিয়ে এবার কোরবানি দিমু। জামাই তো আমারে কইছে ফোন দিয়ে যে আব্বা এবছর একটা বিদেশ গুনে উট পাঠাই দিই, এটা দিয়ে আমি কোরবানি দেন। এখন হিসেব করছি একটা উট আনতে গেলে বাংলাদেশে বেমলার টাকা খরচ হয়, হেলিকে দিই নেই আমাকে কি বেড়া তখন ওই গরিবের অভ্যাস আছে
তোরা তো তোর বাহে জীবনে কুরবানি দে। এ বেটা হন কথা কম পা ওই সালমার ভাতার হেডের কথা কও বিদেশ থেকে ওদি ঢাকা সদর করবে লেবারি করে আমার দেখে নাই জামাই যা বেটা। থাবো কালু কান হারাইলে মতকালে। কোন বাড়ির পোলা দেখছি না আমি? এ তুই বেটা তোর কুরবানি এ আগে লেভেলে আয় কালু লেভেলে আয়। এ আমি বেটা এই তুই সোনা হারা বছর মানুষের বন্ডি নিয়ে আইবার নি আজ পানি নিজের বন্ডি কিনা তোর ভাই আগে এই বাথরুমে দেশ পাকা করা বেটা ওরে বাবা ঘরের পিঠে শুয়ে ইস। বাথরুম পাকা কর। বিলে ঘুমাই তুমি তোর কাছে বিলে আছে তুই বয়ান এবারে যেদিকে কোনে আইছ সেদিকে যা। দু বেটা তোর কথা না কইলে কি হইবে তোর তোর চেহারা দেখছিস আমার কি যায় রাশি আল্লাহ জানে থু আল্লাহ এবার কুরবানি দিতে আছে, আল্লাহ যে কবুল করুক, সবাই যে আল্লাহ হেফাজত করুক, সবাই যে কুরবানি দিতে পারে দোয়া করি। আমি ওর জন্য একটা ছোট করে আল্লাহ যেভাবে তৌফিকের আয় একটা কুরবানি দিতে পারি, সবাই দোয়া চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন না ভাই? হয় সোনা গা, তোমাকে তো চিনি, তোমরা তো ভালোই আছে না? হ্যাঁ কি গরুটা কে আছো? চাইছিলাম না ভাই 10টা গরু দিয়ে কোরবানি দিব। তারপরে তো বাপ নাই জামাই খায়, দুইটা জামাই আল্লাহর রহমতে এক কয় উট পাড়াই দিমু, আর এক কয় দুম্ব পাড়াই দিমু। এখন হিসেব করছি আতালি গরু আছে, ফাও খরচ করি কেটা আনে। আমার কথা কি আমাদের টালটুমি মনে এ ভাই এক কান পাকে দিম টালটুমি শালা গো শালা, চেতেন কেন? তুই একবার কুরবানি দিয়েছ এবছর তো ভাই? আয় তুই তো সাড়াই মাস আমার বলা জামাই বিদেশ থাকে ওকে শোনা এ বড়া কালু খা এদিকে হুনে যা, এ হুনে যা, টাটুর কথা হুনে যা এদিকে। ভাই তোমার লগে সম্পর্ক ভালো আছে, তোমার লগে এই কথা কোন যায় সব মানুষ আমি বললাম কা আউট একটা লই আরে হুনে যা, সাড়াই মাস হুনে যা ওই যা কয় এত এই দেশে থাও ভাই যায় আমার লগে সকালবেলা এক গাছ বার রয়েছে মুরার ছাও কেনছে একটা কয় কি বিশাল খাসি কিনছি হ্যাঁ আমি জানি, আমি জানি ফোন এই তুই এক বছর পূর্বে দিয়েছো তোরে দেখ সেদিন কে তুই গেলবার তুই গোস্ত পাই যা মাছ, আবার এবছর তো তোর আমি দেখছি তুই ভাই গোস্ত নিয়ে আমি যাস। আমি হ্যাঁ? আমি একটা গরু কিনছি নিম্নে 100 কেজি গোস্ত হইবে 100 মন কেজি কেজি 100 মন গোস্ত হইবে? 100 মন গোস্ত হইবে তুই বড় আরে সালা তুই কাট দুটাত না ভাই তুই যেটা দোয়া সেটা আমার জায়গায় পানি মুনপুরি ও যা পানি মন্দির কি মন্দির আমি সব জানি, তোরা তুই বসে দিন দেশে না ভাই, না ভাই, এই গোস্ত বাবুরে বিয়ে করে মুকুম কইতেন বংশালা ভাই না ভাই একটা লাঠি মেরে একটা লাঠি মেরে অসভ্য লাঠি আর ইয়ে কি করে ওই সুরের লই আমি কই হ্যাঁ, তুই এসে এক নম্বর টাট এসে 2 নম্বর টাট তবে আমরা ভালো তো দেশ ভালো দেখি আমরাই ভালো। তোরা দুইটাই ঈদের দিন গোস্ত তো আইছে আমি দেখিনি, এই আমরা আবার কথা হইছে আগে বলতে হইছে আও তো কই পাই না আমি দেখছেন আমি ঈদের দিন গোস্ত খাই আমি নিজে সই দেইনি গোস্ত টা দিয়ে ওড়াই আমি দেখিনি। এই, আমি দেখছেন আমি গোস্ত খাইছি এ তোরা একটা কথা কবি না, তোরা দুইটা গোস্ত খাইছে আমি দেখিনি কবে তো হইছে গেল আর তোরা টোয়া নাই, এই তোরা দুটোটা গোস্ত খাইছে আমার আমার আমরা ছবি নেই নে ভাই ভাই আমার কথাটা শুনেন শোন, তো দাঁড়ে তুমি একটা। কথাটা জোলা আজকাল জোলা যাব গেলবার ওই হালার বলার হালাই আর হালাই গোস্ত খাইছে গেলবার আমি আসলাম অবাক এবার আমার একটা জামাই পানি মুন্তুরি আর একটা আছে সামান্য মিথ্যে কথা ওর জামাই করে আমি কথা জানি ও কথা জানি আমরা দুটোটা গোস্ত খাইছে আমার ভিডিও আছে দেখ মোবাইলে। ওর জামাই এ তোরা দোকানে আমার ভিডিও নাই কর খালি গোস্ত খাইছে না শিখে ভাই আমি কথা কোনে বারে শিখে না যা আমি না মানি জিত মারি যেত না আমি জানো আমার কথা শুনেন আমার না ভাই, আমি আমি 100 মন গোস্ত হইবে আমি যাইয়া না চুপ থাক তো হয়ে যাচ্ছে চুপ থাক আমি চুপ থাক কুরবানি না, না, তুই তো হয় জানো হ্যালো কো হ্যালো না ভাই আমি কই না ভাই শুনেন আমার কথা শুনেন শুট মেইন কথা হচ্ছে কি না ভাই গেলবার আমি যে গরুটা কোরবানি দিছি গরুটা বাজে কি ছোট তারই আমার গরু মাংস কোরবানি দিয়ে দোকানে পড়ে ফ্রিজ একটু জায়গা পড়ে রয়েছে তা বিয়েলে আমি একটু ফিরি আসলাম ওই ফিরি বই থেকে লাভ কি ব্যাগটা লই নিজের এলাকায় বললে মাংস দেখো অন্য এলাকায় যে কত বাবলু গরু বেলাইছে হালা বলে গরু বান আমি হাইয়ে পর না ভাই এই যাইয়ে মনে করেন একটু একবার গোস্ত টোহাইছি ফ্রিজের জায়গাটা মারছি কথা বুঝেন আমি তোর অন্য হান না ওই তো বেন্নে খাবে গোস্ত লে মিয়া তোরা যে কি আমি দোনোটা চিনি তোরা এলাকায় ভালোই যা এই যা আমরা ভালোই যা কিন্তু বুঝি নালে সমাজে কিন্তু ধরাই দিম দোনোটারে এখন ভালোই যা এখন গরু হুজুর আনলে তো 200 টাকা দেওয়া লাগবে অথবা 100 টাকা দেওয়া লাগবে আবার করে গোস্ত দাও ওই দাও ইয়ার সাইনা বাবলুর আমি ধরি আর বাবলুর মা তিনজনে ধরে যে জবা দিয়ে একটাও দেওয়া লাগে না হেই করমান এ বাবলু রে আব্বা আব্বা কি হইছে বাবা আপনি শুনছেন কি আমার গরুটা তুমি জানি ভিডিও বাঁধতে থুইছে পেঁচা ইয়ে কুয়ের মধ্যে পড়ে গরুটা গেছে মর দিয়া আমার কও কি হয় ও বাবা গো কি করলি বাবা আমি শান্ত আনবো ও আমার 1 লাখ টাকা ও বাবা আমি আজকে হই সোনার লাগে কাজ করছি
আমি আইসো মানে গোস্ত তো আল্লাহ কবু নাই আর বলা তুই বাঁধছো কেন আমি তো ঠিক মতোই বাঁধছি গরু পেঁচাই মরে গেছে কুয়োর মধ্যে আমার কপাল আরাম হচ্ছে গেলে টোয়াই নিয়ে যাইবে ওলাই তোরে গোলাই না লাগলি তুই মরতারও না আলার বালা এ হমস গরু বলে যাস ওরে আল্লাহ গো পোলাটা দিয়ে কোনো কাম হয় না। ও দাদা গরু চলে লই গেছে আব্বা টলা লই বিশুতে কাও কি গরু চলে গেছে? ও ভাই গো দর দে ওরে বাবা, আরে সর্বনাশ হয়ে গেছে আমার, আমার সর্বনাশ হয়ে গেছে। ও ভাই কান্দুকা তুই বেড়া ওই হেই হালার ফালায় যে অভিশাপ দিয়েছে না গরুটা পেঁচাইয়াই বাবলু বাঁধে নিয়ে লতার মধ্যে পেঁচাইয়াই গরু মরে গেছে কালে কালে কামাই যাও গরু মরে গেছে আমার গরুটা ভাই সরে লয়ে গেছে ভাই ভাই দরজার খুলে খুলে টলা ছাড়া তো হেই হালা হালাইছে এবারে কান্দিস না ফোন কথা না কান্দে কাল আজ কুরবানি সকালে এখন ওই আবার কান্দে ভাই আমার কান্দু, আমি একটু কান্দে আমার কাছে 2 লাখ টাকার গরু আর কান্দে ও ভাই ওনেন ভাই ভাই এই মদন কালার বলা অভিশাপ পেছে ভাই, ওর বাড়ি থুয়ে সববারতে এখন আমার আর কিছু করার নাই। ওর এলাকাটা থুয়ে তুই যাবি চর কাজ আমি যাবি চর বৃষ্টি সমস্ত আর গোস্ত আইনে সন্ধ্যাকাল আইনে সবাই মসজিদের ছাদের উড়িয়ে বাক করে লই যাবো কান্দিস না এখন ভাই আমরা দুজন আমার মিলে গেছি। কপাল হয়ে গেল বলে কপাল রয়ে আরে গেছে। গোপাল আছেন দুইজনে 1 লাখ গোস্ত তো হবে